দিনের শুরুটা করলাম চান করে স্কিন কেয়ার দিয়ে। রোজকার মতো এরকমই আমার রুটিন থাকে। তো আজকে হলো এমন একটা দিন যে দিনটা আমি নিরামিষ রান্না করব। তা খুব একটা আমি নিরামিষ করি না, কিন্তু কাল যেহেতু লোকনাথ বাবার পুজো করব বাড়িতে, সেই জন্য আজকে আমি নিরামিষ করব। এবার ব্যাপারটা হচ্ছে আমি নিরামিষের মধ্যে কি করব যেটাতে বেশ একসাথে আমার আর 2 ছেলেমেয়ের খাওয়াও হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায় এবং ওরা খুব মানে ভালো খায়। তো সেই জন্য ভাবলাম খিচুড়ি করি সমস্ত আনাজ টানাজ দিয়ে। ওরা এটা ভীষণ দুজনেই ভাই বোনে ভালোবাসে। খিচুড়ি খাওয়াতে গেলে আমার ছেলে মেয়ে একদমই মানে চেঁচামেচি করে না। ছেলে তো ঠিকই আছে, মেয়েটা বিরক্ত করে না। আমি ভাবলাম ঠিক আছে, খিচুড়িটাই আজকে আমি বসাবো। সেই জন্য যথারীতি খিচুড়ি, একটা খালি খিচুড়ি বসাবো, তার জন্য খুব একটা তাড়া কিছু নেই। তো ওদের টাইমিংটা আমি খুব মেনটেন করি, টাইমে খাবার খাওয়াই। যেমন আমার মেয়েকে আমি 12:30 থেকে 1টার মধ্যে খাবার খাওয়াই, আর ছেলেকে 1টা থেকে 1:10-15-র মধ্যে খাইয়ে দিয়ে 1:30টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি। তো এইটা আমাদের একটা রুটিনের মধ্যে পড়ে। তো এখন এই স্কিন কেয়ার করে চলে যাব আমি রান্নাঘরে রান্না করতে। তো আমি এই স্কিন কেয়ারটা, এটা আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আমি যেমন টোনার ইউজ করলাম, রাইস ওয়াটার টোনার। তারপরে আমি ভিটামিন সি 30X গার্নিয়ারের সিরামটা ইউজ করলাম। তারপরে আমি ময়েশ্চারাইজার ইউজ করলাম, এটা জেল ময়েশ্চারাইজার, খুবই লাইট ওয়েট। আর তারপরে ডার্মাকোর একটা সানস্ক্রিন ইউজ করলাম। তারপরে একটু সিঁদুর আর টিপ পরে নিলাম, দ্যাটস ইট। এরপর একটু বডি মিস্ট লাগিয়ে নিই, কিন্তু আজকে আমি ওটা বাপের বাড়িতে ফেলে এসেছি বলে আর লাগাতে পারলাম না। আর অন্যগুলোর স্মেলগুলো আমার এখন লাগাতে ইচ্ছা করলো না। তো আমি চলে গেলাম রান্নাঘরে। আমি বিয়ের পর থেকেই চান টান করে রান্নাঘরে গিয়ে রান্না করাটাই পছন্দ করি। ঘুম থেকে উঠে প্রথম কাজ হয় নিজে চান করা এবং ছেলে মেয়েকে চান করিয়ে তারপরে রান্নাঘরে যাওয়া। তো এই এত রকমের সবজি আমি ভালো করে কেটে মোটামুটি 4-6 বার ধুয়ে নিই। আর আমি চাল ডালটাও ধুয়ে নিলাম, মুগ ডাল আর চাল এইটারই আজকে খিচুড়ি বানাবো। তো আগে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সবজিগুলো দিয়ে ভেজে নিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে সেটাও ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম। এবার তারপরে আমি খুব বেশিক্ষণ নাড়ি না, জল দিয়ে দিই। জল দিয়ে আমি তারপরে যা মশলা আছে এবং ধনে পাতাটা অ্যাড করে দিই। নুন, হলুদ আর অল্প 2 দানা চিনি আর জিরে গুঁড়ো, এইটাই আমি মশলা হিসাবে দিই। আর তেজপাতা দিই। আর ধনে পাতাটা কেন আগে দিই জানো? তার কারণ ধনে পাতাটা একটু মানে সেদ্ধ হয়ে গেলে ওটা মুখে পড়ে না, তার জন্য আমার ছেলে মেয়েদের অসুবিধা হয় না। তারপরে আমি একদিকে বেগুন ভাজা করে নিলাম। আর গরম গরম খিচুড়িতে সিটি পড়ে গেলে খিচুড়িটা নামিয়ে তাতে থালায় দুটো ছেলে মেয়ের জন্য নিয়ে ঘি দিয়ে দিলাম। মেয়েকে খাইয়ে শুইয়ে দিয়েছি, এবার ছেলেকে খাইয়ে নিচ্ছি। আমার সোনা বাবাটাকে খাইয়ে নিয়ে ওকে শুইয়ে তারপরে আমি খাবো। আমি আগে কোনোদিনও একা খেতাম না, এখনও আমি মেয়ের সাথে খেয়ে নিই। একা খাওয়াটা আমি একদম পছন্দ করি না। মেয়েকে যখন খাওয়াই তখনই আমিও একই সাথে খেয়ে নিই, কিন্তু আজকে আমি খাইনি। আজকে মেয়েকে খাইয়ে শুইয়ে দিয়েছি, এখন ছেলেকে খাইয়ে নিচ্ছি। ওকে খাইয়ে তারপরে আমি খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর এই কাজ করার মাঝেই আমার যিনি ঘর মোছেন তিনি এসে ঘরদোর মুছে দিয়ে গেছেন। আর এই যে একজন শুয়ে পড়ে গোপাল ভাঁড় দেখছে, আর আরেকজন ওয়াকারে আছে। এবার আমি ততক্ষণ খেয়ে নেব, খেয়ে নিয়ে গিয়ে 3 জনে মিলে শুয়ে পড়বো। এটা ছিল আমার ডে রুটিন।